আচ্ছা, এইবার আসি আমরা লুপে। লুপ সবচেয়ে বেশি ইউজড জিনিস একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমি তাহলে এগুলো ক্লিন করে দিই। লুপ, সো লুপের ইন্ট্রোডাকশন আমি অলরেডি দিয়ে ফেলছি, যে একই জিনিস বারবার বারবার রান করানো, স্টেটমেন্ট কমায় ফেলা, সেটাই হচ্ছে লুপের কাজ। ওকে, সো ধরেন আমি 1 থেকে 100, না 100 অনেক লম্বা হয়ে যাবে, 1 থেকে 10 প্রিন্ট করাতে চাই। তো আমি কি লিখবো? প্রথমে বললাম যে হোয়াইল একটা লুপ হবে আর ফর একটা লুপ হবে, এক ধরনের লুপ। সো আমি হোয়াইল নিয়ে কাজ করতেছিলাম। সো হোয়াইল কি লিখবো বলেন তো? এন যতক্ষণ পর্যন্ত 10-এর সমান, 10-এর চেয়ে বড় না হবে, 10-এর চেয়ে সরি 10-এর চেয়ে ছোট বা সমান থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি এন প্রিন্ট করাও। এখন এন কি? এন তো একটা ভেরিয়েবল, রাইট? এন এর ভ্যালু আমার দিয়ে দিতে হবে। আমি কত? 1 থেকে 10 প্রিন্ট করাবো, তাহলে আমি এন এর ইনিশিয়াল ভ্যালু দিলাম 1। সো এখন এই 1 এখানে যাবে, এই কন্ডিশন চেক করবে যে 1 কি 10-এর চেয়ে ছোট? অবশ্যই 1 10-এর চেয়ে ছোট, তার মানে কি 1 প্রিন্ট হবে। এরপর এই হোয়াইল লুপে আমার দিতে হবে কি? এরপর আমার 2 প্রিন্ট করাইতে হবে না, তখন আমার ইনক্রিমেন্ট করতে হবে। এই এন এর ভ্যালুটা 1 আছে, তার মানে কি নেক্সটে যাতে আমার এই লুপে 2 আসে, এই এন এর ভ্যালু 1 আছে এখন। এরপর যাতে এই লুপে যখন সে ঢুকবে, এন এর ভ্যালু যাতে আমার 2 হয়ে ঢুকে, সেই জন্য আমার কি করতে হবে? এন ইকুয়ালস টু এন প্লাস 1। এটার মানে হচ্ছে এন এর ভ্যালু 1, এই 1 এর সাথে 1 যোগ করলে এটাকে বলা হয় ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট করলাম এই জিনিসটা, আমি আপনাদেরকে ইনক্রিমেন্ট হচ্ছে এই জিনিসটা অন্যভাবেও করা যায়, এই জিনিসটা দিয়ে বোঝানো যায়, বাট আপনাদের যেহেতু বেসিক, সো আমি আপাতত এইভাবেই দেখাচ্ছি। 1-এর সাথে 1 যোগ করলে হবে 2। সো এই 2 নিয়ে তখন সে আবার এই লুপে ঢুকবে। এই লুপটা কিন্তু এইভাবে ঘুরতে থাকবে। লুপের কাজ হচ্ছে এইভাবে ঘুরতে থাকা, চাকরিক চক্রাকার আকারে ঘুরতে থাকা, যতক্ষণ পর্যন্ত এই স্টেটমেন্টটা, এই কন্ডিশনটা মিথ্যা না হয়ে যায়। এই কন্ডিশনটা ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা সত্য থাকবে, ততক্ষণ পর্যন্ত এই লুপটা ঘুরতে থাকবে। তো প্রথমে কি? এন ছিল 1, এই 1 কি 10-এর চেয়ে ছোট, তাহলে কন্ডিশনটা সত্য, তাহলে কি সেই ব্লকে ঢুকছে, এই ব্লকে ঢুকলো, ঢোকার পর এই প্রিন্ট করলো, প্রিন্ট করার পর সে 1 বাড়াইলো, বাড়ানোর পর এখানে এন এর ভ্যালু হয়ে যাবে কত? 2। তাহলে 2 কি 10-এর চেয়ে ছোট, তাহলে কি সত্য আবার, তার মানে আবার ব্লকে ঢুকবে। সো আমি যদি একটু প্রিন্ট করে দেখাই, কিছু সমস্যা, ও সরি, এটা হচ্ছে আমি অন্য ল্যাঙ্গুয়েজের কমেন্টের ইয়ে দিয়ে দিয়েছিলাম, পাইথনে হচ্ছে হ্যাশ। এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, 10-এর পর আর প্রিন্ট হয় নাই। কারণ কি? এখানে যখন 10 প্রিন্ট হলো, তখন এখানে ইনক্রিমেন্ট হয়ে এন এর ভ্যালু কত হয়ে গেছে? 10 প্লাস 1, 11 নিয়ে যখন সে এই লুপে ঢুকতে চাচ্ছে, তখন গেটম্যান তাকে আটকালো যে এন তুমি, তোমার ভ্যালু কত? বলতেছে 11। তুমি তো তাহলে 10-এর চেয়ে ছোট না, তুমি তো 10-এর চেয়ে বড়, তার মানে কি স্টেটমেন্ট মিথ্যা হয়ে গেল, সে আর ব্লকে ঢুকলো না, এই লুপটা ব্রেক হয়ে গেল। লুপটা ব্রেক হয়ে গেল। ব্রেক জিনিসটা পরে দেখাচ্ছি। এই হচ্ছে লুপের কাজ। আর এখানে আপনারা ইন্ডেন্টেশনটা খেয়াল করেন, এই যে দেখেন ইফে আমরা যেরকম ইন্ডেন্টেশন দিছিলাম, এই লুপের ভিতর আপনি যত স্টেটমেন্ট লিখবেন সেটা কি লুপের আন্ডারে। যখনই আপনি লুপের বাইরে আপনি একটা কিছু লিখলেন, প্রিন্ট ধরেন প্রিন্ট ডান, এই জিনিসটা কি 10 বার প্রিন্ট হবে? যদি আমি এইখানে দিতাম তাহলে অবশ্যই 10 বার প্রিন্ট হতো, কারণ আমি এই ডানটা লুপের ভিতরে লিখছি। তাহলে 10 বার এন প্রিন্ট হচ্ছে, 10 বার ডান প্রিন্ট হচ্ছে। দেখেন এই যে 1 ডান, 2 ডান, 3 ডান, দরকার নাই। আমি চাচ্ছি 10 বার প্রিন্ট হওয়ার পর বলবে যে আপনার কাজ কমপ্লিট, তার মানে কি আমি লুপ থেকে বের হয়ে তারপর প্রিন্ট করব, তাহলে এই জিনিসটা একবারই রান হবে। এটা হচ্ছে গ্লোবাল, এটা লুপের আন্ডারে না। সো লুপটা রান করে যখন লুপটা ব্রেক হয়ে যাবে, তখন এই ডানটা প্রিন্ট হবে। এই দেখেন 1 2 3 4 5 6 7 9 10, লাস্টলি ডান, আপনার কাজটা কমপ্লিট। মোহাম্মদ রুমন মেবি রেজড হিজ হ্যান্ড। ভাইয়া ওই ব্রেকেটের পাশে যে ইজিকল টেনটা, ইজিকল এটার কাজটা কি? টেনের আগে যে টেনের সামনে যে ইজিকল টিটা আছে,
আচ্ছা, এই যে এই হুম, অপারেটরটার কথা বলছেন। জি জি। আচ্ছা দেখেন, এই অপারেটর, থ্যাংক ইউ, গুড কোয়েশ্চেন। এই অপারেটর গুলা আমি গতদিন দেখাইছিলাম। দেখেন এটা হচ্ছে কি লেস দেন। সো এই জিনিসটা যদি আমি প্রিন্ট করি তাহলে একজন বলেন তো কত থেকে কত প্রিন্ট হবে আমি নয় ইকুয়ালটা মুছে পর্যন্ত। দিলে? হুম, 9 পর্যন্ত। 9 পর্যন্ত, হ্যাঁ রাইট, ভেরি গুড। 9 পর্যন্ত রান হবে, কারণ কি দেখেন, আপনার যখন এখানে 10 ঢুকবে তখন 10 কি 10-এর চেয়ে ছোট? না, 10 তো 10-এর সমান। তাহলে 10টাকে তখন সে ইগনোর করে যাবে, তখন 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করবে। কিন্তু আমি যদি এখানে ইকুয়াল দিই, আপনারা ম্যাথমেটিক্সে শিখে থাকবেন যে গ্রেটার দেন ইকুয়াল, তারপর লেস দেন ইকুয়াল, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল, মানে 10-এর সমান হলেও সে নিবে, তখন এই যে 10। সো এই হচ্ছে এটার কাজ। এরকম আরেকটা জিনিস আছে, এই যে এটা, এটা মানে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল। ঠিক আছে? সো বুঝতে পারছেন? রুমন, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা। তাহলে বলেন তো একজন যে এখানে যদি আমি 11 দেই কি প্রিন্ট হবে? পুরা প্রোগ্রামটা দেখে বলেন কি প্রিন্ট হবে? মানে পুরা প্রোগ্রাম থেকে কি প্রিন্ট হবে? পুরা প্রোগ্রামটা দেখে বলেন কি প্রিন্ট শুধু হবে? ডান প্রিন্ট হবে। শুধু ডান প্রিন্ট হবে, ভেরি গুড। শুধু ডান শুধু প্রিন্ট হবে, ডান। কারণ প্রথমেই আপনার এটা ব্রেক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে।